আজকে আমি যখন একটা মানুষের উপর ভরসা করছি, এখন তুই ফিরে আসছস। মালতী, মালতী, আমি তোর ভালোবাসি, বিশ্বাস কর। আমি অনেক পাল্টায় গেছি। তুই যদি চাস আমরা দুজনে মিলে এটা সমাধান করে ফেলতে পারবো, আগের মতো হয়ে যাবে। তুই কাজ কর, বিয়াটা ভাঙে দে। ভাই তানজিল আপনার চিট করতেছে, ডাবল ডাবিং করতেছে। কি? এই তুই কি কইতেছিস তুই? ভাই তানজিলা ডাবল ডাবিং করতেছে, আপনার চিট করতেছে। এই বেটা তুই কি বুঝতে শুনে কথা কইতেছিস? তানজিরের লই তুই উল্লাপাল্টা কি কথা কইতেছিস? ও আমার লগে ডাবল টাইপিং করতেছে। তোরা কিন্তু মাইর খাবি, কিন্তু তুই কই দিলাম আমি। জানো, তুমি যে এসব করো না, এসব করলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার তো এসব করলে মনে হয় যে তুমি আমার পাশে। আচ্ছা দাদু, একটা কথা বলবো, রাগ করবা না তো? আমি অন্য একজন আয়ের ব্যবস্থা করে দিয়ে যাইতেছি। সেটা ফ্যাক্ট না আসলে। তুমি থাকবা না, তুমি না থাকলে না হোস্টেলটা কেমন ফাঁকা ফাঁকা মনে হবে, এটাই আর কি। কি হয়েছে কমু বল। শিওর 100% বল। তানজিলারের লয়া কথা ছিল। তানজিলের কি হয়েছে? ওই ডাবল টাইমিং করে। তানজিলা বেটা, এটা হয় নাকি? এরকম ভাবে আমিও আসছিলাম, ওই তোর সাথে আর আদু নাসিরের সাথে ডাবল টাইমিং করে। কার লগে ও এই ডাবল টাইমিং তো নিতে পারতেছি না তো। তুই আবার আধুনিক সুরে কথা ঢুকেছিস। আমার তানজিলার রুচি কি এত নিচু? হ্যাঁ, এতই নিচু এটা শুনে প্রথমে আমি বিশ্বাস করি নাই। এটা আমি শুনছি কার থেকে? বিগ হাউসের থেকে। আমি শিওর হওয়ার জন্য গেছি নিলয়ের কাছে। নিলয় কাহিনী কি? নিলয় আমার পুরাটা ক্লিয়ার করে কয়ে দিছে। আরে আদু নাসির আছে না, আদু নাসিরের সাথে প্রেম করা। আরে রা, ও তো কসম কাটছে না আমার মাথা ছুঁয়ে, এটা হবে না। আরে আরে বন্ধু রে, এই সেম কসমটা না আদুর কাছেও কাটছে যে আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়ে আমি যাব না। জিনিসটা হইছে এই এই জান, আমি তোমাকে ভালোবাসি, যাব না। এটা তুই, এটা আদু। ডাবল টাইমিং। ও না, আমাদের বিয়ের কথা হয়ে গেছে বুঝছো। তোর কোনো জায়গায় হয়তো একটু মিস্টেক হইতেছে। মারছি। বিয়ার কথা হয়ে গেছে তোর সাথে? হ্যাঁ হ্যাঁ, সেম কাম হইছে ভাইয়া। আদু নাসিরেও কইছে জান আমি তোমারই বিয়া করবো। এই সাইডে তুই, এই সাইডে আদু। আসলে হ আমি সিরিয়াস। তুই কাপাকাপি করতেছিস বন্ধু, কন্ট্রোল কর। দেখ আমি জানি এই হৃদয় ভাঙার কষ্টটা কত বড়। আরে বুঝছস, ভালো মানুষের হৃদয় ভাঙে। তুই ভালো মানুষ। আমি, ও তো অনেক বিপদে পড়ছিল তো আমি তো ওরে আমার সব সেভিংস টেভিংস দিয়ে হেল্প করছি, তো ওইটা করতে পারে না। মানে সেভিংসে দিয়া দিছস? তোর কোথাও গ্যাঞ্জাম হচ্ছে, ওইটা করতে পারে না। এই সেম সেভিংস আদু নাসিরও দিয়া দিছে। জান আমার কাছে টাকা নাই, টাকা দাও। এটা তুই, এটা আদু নাসির। ডাবল টাইমিং। আমি তো ওরে ভালোবাসছিলাম তো আমি। কিন্তু ও তো তোরে ভালোবাসে নাই, ডাবল টাইমিং করতেছে তোর সাথে। তুই ওরে ভালোবাসছস, ও তোরে দেখছে ধান্দার চোখে। কান্দিস না বন্ধু, রিল্যাক্স হ। না, মানে আমি তো সত্যি সত্যি ভালোবাসছিলাম, তাই না? আমি তো অন্ধবিশ্বাস করি ওরে। তুই অন্ধবিশ্বাস করস, ও তো তোরে বিশ্বাস করেই আইছে। ফুল তোরে লস খাওয়াই দিছে ভাইয়া। আমি ওর সাথে কথা বলবো না, এইভাবে তো হইতে পারে না। আমি ওরা ধরবো তো, মানে ওকে আমার সাথে চিট করলো, আমার সাথে ও কেন চিট করবে? আমি ওর মন দিয়ে ভালোবাসছি না। ও চিট করে নাই দোস্ত, ও তো তোকে পুরো ধান্দা করছে। ও তো চিট করে না, লাভ করলে না চিট আসে। ও তো লাভই করে নাই তোরে। এই কোনো জায়গায় কোনো একটা কাবলা। বন্ধু তুমি এখন পর্যন্ত আমারে বিশ্বাস করতে পারতেছো না? তোমার এই টাঙ্গাইলা ফ্রেন্ড হাসান তোমার ব্যাপারে চিন্তা করে দেখা ইনভেস্টিগেশন করছে। করার পরে যখন তোমারে আমি বলতেছি যে তোমারে ভালোটা বাঁচে না, এটা তুমি কেন বোঝো না?
বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। বেঈমান কোথাকার। এই তুই কি ভুলে গেছস তোর পকেটে খাওয়ানোর টাকা ছিল না? সেই খাওয়ানোর টাকা আমি তোরে দিছি, আমি তোরে খাওয়াইছি। কোন জায়গার থেকে আমি কোন জায়গা নিয়েছি সব ভুলে গেছস? পিছন দিয়ে ছুরি মেরে এখন তুই আমার সরি কইতে আইছিস? তুই কি একবারও ভাবলি না আমার কথা, যে আমি জানলে কতটা কষ্ট পাবো? ভাই ওর ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ভাই। ভুল তোর হয় নাই, ভুল হয়েছে আমার। দুধ কলা দিয়ে আমি সাপ পালছি, সেই সাপ আমার এখন সবল দিছে। তুই কেমনে পারলি এই কাজ করতে আমার লগে? ভাই আমি শয়তানি পৌঁছানো করে গেছিলাম ভাই, আমি পথ নষ্ট হয়ে গেছিলাম ভাই, প্লিজ ভাই। যা আমার চোখের সামনে তে সর, যা। কই যাবো ভাই, এখন তো যাওয়ার জায়গা নেই ভাই। কই যাবি? যাওয়ার জায়গা নাই? না ভাই। আমার পিস দিয়ে যখন চুরি মারছিলি তখন মনে হয়েছিল না যে আমি জানলে তুই তখন কই যাবি? ভাই আমি সব ঠিক করে দিব ভাই, সব ঠিক করে দিব ভাই, আমার একটা চান্স দেন ভাই। কোনো চান্স নাই, বেইমানের কোনো সুযোগ নেই আমার কাছে। তুই আমার লয় বেইমানি করছিস, আমার হলে চিনিমিনি খেলছিস। ভাই আমার দোষ নাই ভাই, ওই তানজিলা আমার ভাই ব্যাপক প্যারা দিল। তানজিলার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ তোর। কে ভাই ওর দোষ নাই কে ভাই? নিজের মানুষ তুই, আমার তানজিলা আমার নিজের মানুষ না। আমার নিজের মানুষ আমার লয় বেইমানি করছে, তানজিলা আর কি করবে? তুই সুযোগ দিছিস দিয়েই তো তানজিলা এই কাজ করতে পারছে না, তো করতে পারতো না। ভাই আমি লোভে পড়ে গেছিলাম ভাই, আমি আর করুন না ভাই। সর, আমি যাতে তোর চেহারা আমি আর কখন না দিই। আমি তোর অনেক কিছু করতে পারতাম, আমি চাইলে তোরা মারা ফেলতে পারতাম, তোরা মারতে পারতাম, কিন্তু আমি এগুলো করব না, কারণ আমি তোর ভাই মনে করছি, মানে তুই আমার ভাই। ভাই আমি লোভে পড়ে গেছিলাম ভাই, আমি তুই এই হোস্টেলের তে বাইরে হ। ভাই আমি কই যাবো ভাই, আমি ভুলে গেছি ভাই। এই ভাই ভুলে গেছে, তুই জানোস না কই যাবি? ভুলে গেছস? একদিন তুই ক্ষুধার্ত আছিলি, আমার এক কইছস ভাই আমি সারাদিন খাই নাই, কাইন্দা কাইন্দা এই কাইন্দা কাইন্দি কইছস ভাই আমার একটু খাওয়ান দেন ভাই। সেই দিন আমার পকেটে মাত্র 100 টাকা ছিল, আমিও ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি নিজে না খাই সেই 100 টাকা আমি তোরে দিয়ে দিয়েছি। এখন আমি বুঝতেছি তোর মতো বেইমানের বাচ্চার লেগে আমি সেদিন ক্ষুধার কষ্ট করছি। ভাই, আমি ভুলে গেছিলাম। তোর আমি মাইরা ফেলুম, যা ভাই আমার এই একটা চান্স দেন তুই যা এখান থেকে, যা বাইরো, ভাই, আমার চোখের সামনে থেকে বাইরো, যা। ভাই এটা সুযোগ দেন তোরে তোরে যাতে আমি আর হোস্টেলে না দিই, ভাই, আমি কই যাবো? আমার চোখের সামনে তো না দিই, যা মাইরালাম কিন্তু, যা। ভাই আমার এই শেষবারের মতো একটা চান্স দেন ভাই, আমি আর নেক্সট টাইম করব না ভাই। পিস্তলটা কই? ভাই 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 ভাই, একদম গুলি করে মাইরালাম, যা ভাই যা যা।
স্যার একটা কথা কইতাম। বল। আমি আসলে এই হোস্টেলের স্টাফে চাকরিটা আর করতে চাইতেছি না। মানে কি চাকরি করি না মানে? হ্যাঁ, কেমন কথা চাকরি দিবি? আমি অনেক ভাববে চিন্তে সিদ্ধান্তটা লইছি। এখানে মালতীর সাথে অনেক স্মৃতি, আমি যেদিকে জায়গায় খেলি মালতীর কথা মনে হয়। এখানে আসলে কাজ করা সম্ভব না স্যার। স্মৃতি থাকবে তারপরে চাকরি ছেড়ে দিতে হবে? আমি তো পারতেছি না স্যার। এখানে আমি হাঁটতে গেলে বইতে গেলে সবসময় মনে হইতেছে যে এখানে তো মালতীর সাথে কথা কইতাম, এখানে মালতীর সাথে হাঁটতাম। আমার কাছে মনে হইতেছে মালতী এখন ওই জায়গায় আছে। আপনি বুঝবেন না, আমি বিরাট একটা ঝামেলার মধ্যে আছি। আবেগ দিয়ে তো জীবন চলে না, চলে? বুঝছি, কিন্তু স্যার আপনি তো আমার অবস্থানটা বুঝতেছেন না। আমি এখানে কাজ করার মতো অবস্থার মধ্যে নাই। আমি ট্রমাটাইজ হয়ে যেতেছি। তুই কি কোথাও কোনো কাজ দেখছিস? না, অন্য কোথাও কোনো কাজ মতো দেখি নাই। আমি আগে এখান থেকে বাইরে যেতেছি। তাহলে একটা কথা আছে, বলেন। তুই 1 তারিখে যা। 1 তারিখে? হ্যাঁ, 1 তারিখে যা মানে হচ্ছে এই মাসটা পুরোটা কাজ করে যা, কারণ এই মুহূর্তে হুট করে তুই যদি চলে যাস তাহলে অথরিটি তো তোকে বেতন দেবে না। বেতন? আমার টাকা পয়সা লাগবে না স্যার, আমি যাই গে। আবেগ দিয়ে জীবন চলে না, জীবন পরিকল্পনা করে চালতে হয়। আমি তো ভাবছিলাম আজকে চলে যাব। শোন, মানুষের জীবনে মানুষ আসবে যাবে, কিন্তু নিজেকে ভেঙে পড়লে হবে না, নিজের পায়ের নিচের মাটি শক্ত রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আপনি যেহেতু কইতেছেন তাইলে আমি 1 তারিখে চলে যাব। মানুষের জীবনে মানুষ আসবে যাবে, ভেঙে পড়লে হবে? যে কদিন থাকবি তাহলে ঠিকঠাক মতো কাজ কর, মনোযোগ দিয়ে কর। জি স্যার, চেষ্টা করব। মনোযোগ অন্য জায়গায় কিছু করিস না। আর শোন, এক কাপ কফি নিয়ে আমাদের। চিনি দিবি, অনেক বেশি করে চিনি দিবি। চিনি দিব মনে হয়? আপনারা চিনি খান না? চিনি খাই না, কিন্তু তোর এই যে ডাউনফল হইতেছে এই উপলক্ষে মিষ্টি মুখ করবো, চিনি দিয়ে মিষ্টি খাবো। যা। বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো মেয়েদের কাছে ভালোবাসার কোনো মর্মই নাই। এভাবে কেন বলছো? ওই যে ভালোবাসার অভিনয় করে কার কাছ থেকে কত টাকা বের করা যায় এই হিসাবটাই তোমাদের মাথায় থাকে, তাই এইভাবে বলছে। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আচ্ছা, আমার ভালোবাসা, আমার অনুভূতি নিয়ে যখন তুমি খেলছো তখন একবারের জন্য মনে হয় নাই যে আমাকে তুমি অপমান করছো? দেখো, আমি আর কি দেখাবা? দেখছি তো তুমি কি না করছো, সব দেখছি। তুমি দেখছো আমি তোমার জন্য কি কি করছি? আমার সব জমানো টাকা, বন্ধু বান্ধবের থেকে ধার নেওয়া টাকা, এর কাছ থেকে ওর কাছ থেকে কি করি নাই তোমার জন্য। কেন করছি জানো? কারণ তুমি বিপদে পড়ছিলে। আমি আসলেই বিপদে পড়ছিলাম, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। বিপদটা সত্যি ছিল হয়তো, কিন্তু এই একই বিপদ তুমি জনে জনে বিলায় বেড়াইছো। সবার সামনে গিয়ে প্রেমের অভিনয় করছো, ইভেন তুমি আদুল নাসিরের পর্যন্ত ছাড়ো নাই।
তুমি সব জানো? সব কিছু জানার পরে নিজেকে ওই পুতুলটা মনে হচ্ছে যে পুতুলটা নিয়ে তুমি খেলছো। দেখো, তুমি যেরকম ভাবছো বিষয়টা আসলে এরকম না। কেমন? আমি তোমাকে বলি, বলো। আমি কাউকে নিয়ে খেলি নাই। ওকে, খেলো নাই, তাহলে আমাকে তুমি ব্যবহার করছো, তাই না? এক একজনের সামনে গিয়ে এক এক রকম ক্যারেক্টার প্লে করছো, রাইট? আমি কোনো ক্যারেক্টার প্লে করি নাই। তো এই যে এক একবার এক এক নৌকায় পা দিলা, তোমার একবার বুক কাঁপে না এগুলা করতে গিয়ে? কেঁপেছে, প্রতি রাতে কেঁপেছে আসলে। রাতের বেলা কাঁপছে, সকালবেলা যখন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে তখন আবার সেই প্রতারণার খেলা শুরু করছে, তাই না? বিশ্বাস করো, আমার শুধু থামার সাহস ছিল না। সাহস তোমার ছিল, কিন্তু লোভ ছিল যে থাইমা গেলে তো প্রতারণার টাকাগুলা খাইতে পারবা না। আমার কোনো লোভ ছিল না, বিশ্বাস করো, আমার শুধু ভয় ছিল। কিসের ভয় তোমার? আমার বাবা নেই। যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার বাবা ছিল। ছোট্ট সংসার, অনেক বড় স্বপ্ন। একদিন হঠাৎ বাবা মারা যায়। ছোট ভাই, মা, একসাথে অনেকগুলো দায়িত্ব আমার কাছে চলে আসে। শোনো, তোমার আমি একটা অফার দিই। তুমি যদি আমারে ম্যানেজ করে দিতে পারো তাহলে তোমার আমি টাকা দিব। কত টাকা দিবেন? 20 টাকা দিব। এরপর যদি আব্বা এসব কথাবার্তা বলে না, ডাইরেক্ট তুই কবি যে আঙ্কেল আপনার পুতুলের আলোচনা করেন এসব ব্যাপারে। আমি আপনার সাথে আলোচনা করতে আমি আমার সাথে কথা বলছি, আপনার ছেলের সাথে আলোচনা করেন। ঠিক আছে, ওইরকম না, কিন্তু আঙ্কেল একটু কিছু বুঝে এই বয়স আসলে ঠিক না। আচ্ছা, একটা কথা বলি, বলেন। কখনোই যে কিছু করতেন না, আপনি এখন নিশ্চয়ই কিছু একটা করেন, তাই না? আরে না রে বাবা, আমি এখনো কিছু করি না। আপনি এই জায়গায় বসে বসে হাসতেছেন কিসের জন্য? শালা, জানোস আমার মন মেজাজ খারাপ, আমারে পাঠাইছিস কফি বানানোর লেগে। আবার আমার অবস্থা খারাপ, তুই এই উপলক্ষে বেশি করে চিনি দিয়া কফি খাবি। আমি বাইরেতে লাগছি, ড্রয়িং রুমে দেখি কি বৈশা আছে, বৈশা হাসতাছে এক লোক। আমি প্রথমে চিনি নাই যে ওইটা তোর বাপ। আমারে ডাক দেয়া কয় লাইটার দাও। আমি মনে করছি আমাকে হয়তো স্টাফ মিস্টাফ হইব, নতুন আইছে। আমি দিয়াও দিছি দোস্ত, সরি আমি দিছি। স্টাফ খাতির টাতির কইরা লম। সরি কইস না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে